যেভাবে ঘূর্ণিঝড়ের দাপট আমরা দেখলাম তাতে কিন্তু দেখা গেল যে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা তা কিন্তু তছনছ অবস্থা হয়েছে এক কথায়, এবং আশঙ্কায় সত্যি হলো, কারণ তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে ঢুকলো রেমাল। রাত ঠিক 12:30 নাগাদ শেষ হয় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া, এবং আজ সকালে অর্থাৎ সোমবার সকালেও বাংলাদেশের বুকে কিন্তু কিছুটা শক্তি হারাবে ঘূর্ণিঝড় রেমাল। তবে দুর্যোগ কিন্তু এই দুর্যোগ থেকে নিস্তার নিয়ে এত সহজে এই মুহূর্তে আমরা একটুখানি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের দিকে নজর রাখবো। সেখান থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আমরা জানি যে রেমালের সবচেয়ে বেশি প্রভাব 2 চব্বিশ পরগনা একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে পড়েছে। তুমি দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটে রয়েছো, সেখানকার ছবি কিরকম দেখতে পাচ্ছ? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা যে জায়গাগুলি সবথেকে বেশি এফেক্টেড হওয়ার কথা ছিল সেই সাগর, কাকদ্বীপ, নামখানা, ক্যানিং এই চত্বরগুলি ছাড়াও মগরাহাট, জয়নগর, দক্ষিণ বারাসাত এখানেও কিন্তু রেমালের ব্যাপক প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে মগরাহাটের একদম যে মেন রোড সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে সকাল 7টা বাজতে যায়। অন্যান্য দিনগুলিতে এই এলাকায় কিন্তু মগরাহাট একটা জমজমাট বাজার, পাইকারি বাজার, সেখানে দোকানগুলো সব খুলে যায়, বেচা কেনা শুরু হয়ে যায়। আজকে রেমালের কারণে কিন্তু সমস্ত দোকান কার্যত বন্ধ রয়েছে। অন্যদিকে গাছের ডাল ভেঙে পড়েছে, ইলেকট্রিক লাইন রয়েছে, কেবলের লাইন রয়েছে, সেগুলোর ওপরে গাছের ডাল ভেঙে পড়েছে। সব মিলিয়ে কার্যত বেশ কিছুটা স্তব্ধ হয়ে গেছে এই দক্ষিণ চব্বিশ পরগনার এই মগরাহাট এলাকার জনজীবন। গতকাল থেকে এখানে এসে আমরা জানতে পারছি, গতকাল থেকে দুপুরবেলা থেকে এখানে প্রিকশনারি মেজার হিসাবে ইলেকট্রিসিটি বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু সাধারণ তারা কিন্তু এই মুহূর্তে বলতে গেলে কার্যত জনমানব শূন্য অবস্থায় এই এলাকা রয়েছে। অন্যান্য দিনগুলোতে সকাল 7টার সময় এই এলাকা কিন্তু রীতিমতো গমগম করে। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা তারা প্রত্যেকেই আসেন, কিন্তু রেমালের ভয়ে, কোটানকোট রেমালের ভয়ে কিন্তু সেই পরিস্থিতি উধাও। এবং এই ইলেকট্রিসিটি কখন আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তার কারণ সকাল হয়ে গেলেও ইলেকট্রিকের যে গাড়ি সেই গাড়ি এখনো পর্যন্ত আসেনি, যার ফলে রেমালের প্রভাব এই দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এলাকায় যথেষ্ট পড়েছে। এখনো পর্যন্ত বেশ কিছুটা ঝড় হচ্ছে, বৃষ্টি চলছে, অর্থাৎ ভূমিকম্প হলে তারপরে যেরকম আফটার শক থাকে সেই রকমই একটা রেমালের আফটার শক এখন চলছে এই মগরাহাট, জয়নগর, দক্ষিণ বারাসাত বিস্তীর্ণ চত্বরে। অর্থাৎ কোথাও গিয়ে চেনা ছবিটা একেবারে ধরা পড়ছে না। যেভাবে ব্যস্ত থাকে মানুষজন বা রাস্তাঘাট বা দোকানপাট খোলা থাকে সেই ছবিটা কোথাও গিয়ে মিসিং। তুমি থাকো আমাদের সঙ্গে। ঠিক এরই পাশাপাশি আমরা গঙ্গাসাগরের দিকেও নজর রাখছি। সেখানে কিন্তু একবার লন্ডভন্ড অবস্থা, ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর, ভেঙে পড়েছে বহু গাছ, এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি বরুণ ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো আপনাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সামনে। আর কপিলমণি মন্দিরের আশেপাশে যে দোকানগুলো ছিল গত রাত্রে রেমালের ঝড়ে একেবারে বেসামাল অবস্থা, গুলো ভেঙে চুরে তছনছ হয়ে পড়ে আছে। যে সমস্ত টালির চাল ছিল, বিশেষ করে অ্যাডভেস্টারের চাল ছিল, সেগুলো একেবারে ভেঙে তছনছ হয়ে গেছে। এই যে এখানে যে দোকানগুলো ছিল, বড় বড় গাছগুলো ছিল, সেই গাছগুলোতে অনেক ক্ষতি হয়েছে। অনেকগুলো দোকান ভেঙে পড়েছে। প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদের এখানকার যে সমস্ত বাসিন্দা আছেন বা এখানকার যে সমস্ত মানুষ আছেন যারা রেমালের কবলে পড়তো তাদেরকে উদ্ধার করে নিয়ে, তাদেরকে রেস্কিউ করে নিয়ে ভারত সেবাশ্রম এবং বিভিন্ন যে সাব সেন্টারগুলো আছে, বিভিন্ন যে ফ্ল্যাট সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া। সেই ঝড়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই নদী উপকূলবর্তী এলাকার যে সমস্ত ছোট ছোট ঘর ছিল, দোকান ছিল, সেই সমস্ত ছোট ছোট ঘর দোকান। তবে মৎস্যজীবীদের কাছ থেকে খবর এসেছে সেখানে তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এই যে নদীর দিকে একটু আমরা তাকাতে বলবো, যে এই নদীর যে জলটা ছিল, জোয়ার ছিল রাত্রে, সেই জোয়ারের প্রভাবের ফলে এই রেমালের যে ঝড়টা এসে এই যে সমস্ত ছোট ছোট দোকানগুলো ছিল সেই দোকানে লেগেছে। আর এই নদীটার ওপারে একেবারে আর কোনো জনবসতি নেই ভারতবর্ষের, বিশেষ করে একেবারে সরাসরি চলে গেছে বাংলাদেশে। যে ঝড়টা বাংলাদেশ থেকে এসে এই গঙ্গাসাগরে পড়ার কথা ছিল, সেই গঙ্গাসাগরে কিন্তু এসে গত রাত্রে পড়েছে। আর সেই গঙ্গাসাগরে রেমালের প্রভাবে কিন্তু এখন টলমল
আপনারা দেখলেন প্রতিবেদন একবার সকাল 6টার সময়, সেই লাইভও দেখেছিলেন আপনারা, যেখানে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর লন্ডভন্ড পরিস্থিতি বলা যায়, ভেঙে পড়েছে বহু গাছ এবং দেখতে পাচ্ছেন যে এরই পাশাপাশি গঙ্গাসাগরের পাশাপাশি এই ঘূর্ণিঝড় রেমালে যেভাবে লন্ডভন্ড হয়েছে গোটা বাংলা, তার কিন্তু টুকরো টুকরো বেশ কয়েকটি ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। তবে জানি রাখবো যে ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা, এবং আজ আবার নদিয়া মুর্শিদাবাদেও ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। তবে আপনাদেরকে কিন্তু অবশ্যই এই দুর্যোগ মোকাবিলায় যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই জরুরি কতগুলো নাম্বার জানিয়ে রাখতে চাইবো। নবান্ন কন্ট্রোল রুম, যেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনারা যেখানে ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে 22143526, আপনারা এই নাম্বারে ফোন করলে অবশ্যই জানতে পারবেন। একই সঙ্গে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা যে নাম্বার সেটাও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, রাজ্য বিদ্যুৎ দপ্তর 19121 অর্থাৎ 19121, এই নাম্বারে ফোন করতে পারবেন। পূর্ব রেল হাওড়া ডিভিশনের ক্ষেত্রে আপনার ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন 264, এবং সেই নম্বরটা দেখতে পাচ্ছেন আপনাদের টিভি স্ক্রিনেও গেল। একই সঙ্গে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ক্ষেত্রে 23508225915 থাকছে। সিএসসির ক্ষেত্রে অর্থাৎ যেখানে যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি, সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করতে পারেন। নবান্ন কন্ট্রোল রুমে রয়েছে 03322143526। কলকাতা পুরসভার ক্ষেত্রে 22861212, বা সেক্ষেত্রে শেষ 4টে ডিজিট নাম্বার পরিবর্তন করে 13131414 নাম্বারে ডায়াল করলেও কিন্তু আপনারা অবশ্যই সমস্ত রকম পরিষেবা পেতে পারেন। আর এই মুহূর্তে কেএমসি কন্ট্রোল রুম থেকে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন, আমরা আরও যাবতীয় আপডেট নেব প্রজ্ঞার কাছ থেকে। প্রজ্ঞা, আমরা দেখলাম যে কলকাতার বেশ কিছু জায়গা এখনো পর্যন্ত জল জমে রয়েছে, তো সমস্ত রকম আবার ব্যাপারটা পুরো স্বাভাবিক করার জন্য কী কী ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে কি জানতে পারছো? যেটা পুরসভা থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে গঙ্গার লক গেট বন্ধ রয়েছে, সকাল 6টার পর লক গেট খোলা হয়েছে, কিন্তু যেহেতু রাত্রে সারা গোটা রাত ধরে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে এবং রাত 1:30টার সময় লক গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকাল 6টায় সেই লক গেট খোলা হয়েছে। এই যে সময়টা তাতে প্রচুর জল জমে গেছে, যেগুলো এমনি কলকাতার যেগুলো লো এলাকা বা নিচু এলাকা সেগুলোতে জল জমার প্রবণতা বেশি থাকে, এবং এই বৃষ্টিতে এই বিপুল পরিমাণে বৃষ্টির ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার অধিকাংশ এলাকায়, এবং সেই সঙ্গে লক গেট যেহেতু এই মুহূর্তে বন্ধ রয়েছে তাই জল নিষ্কাশনের সমস্যা হচ্ছে। কিন্তু আশা করা যাচ্ছে যে 6টা বেজে গেছে, লক গেট এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, সেই পরিস্থিতিতেও জল নামতে বেশ কিছুটা সময় লাগবে, কারণ একটা বিপুল পরিমাণে জল জমেছে গোটা কলকাতা জুড়ে, সেই সঙ্গে এখনো বৃষ্টির তীব্রতা রয়েছে এবং বৃষ্টি চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা পুরসভা কন্ট্রোল রুমে। তুমি দেখতেই পাচ্ছ গোটা পরিস্থিতির ওপরে এইভাবেই নজরদারি চলছে। একদিকে ঘূর্ণিঝড়ে এই মুহূর্তে কি আপডেট, সেই আপডেট যেমন রয়েছে, সেই সঙ্গে এখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন যে রাস্তা, জলমগ্ন রাস্তাগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো রয়েছে, সেইগুলো কিন্তু সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছেন কলকাতা পুরসভার কর্মীরা। এবং বলে রাখা ভালো যে কালকে গোটা রাত এই কর্মীরা এখানে কাজ করেছেন এবং আজ সকালবেলা তারা একইভাবে কিন্তু অতি সক্রিয়তার সঙ্গে সমস্ত কাজ করছেন, পুরো বিষয়ের উপর নজরদারি রাখছেন, এবং যেখানে যেই সমস্যা ফোনে অভিযোগ জানানো হলে সেটা তারা একদম রিপোর্ট লিখছেন এবং লেখার পরে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা। আশঙ্কা সত্যি হলো, আমরা দেখলাম তীব্র ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে ঢুকলো রেমাল এবং প্রায় তার ল্যান্ডফল প্রক্রিয়া কয়েক ঘন্টা ধরে চলে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ সোমবার সকালে বাংলাদেশের